আমাদের সামনে অনেক বড় বড় বোলার আসে, মিচেল স্টার্ক, তারপর অনেক জাসপ্রীত বুমরা, তখন আমাদের বাংলাদেশের কনফিডেন্স ডাউন খেয়ে যায় যে তখন আমাদের এত বড় বড় বোলারদের সামনে পারবো নাকি। আমার মতে প্রথম ওভার মুস্তাফিজকে দেওয়া উচিত, কিন্তু প্রথম ওভার তাসকিনকে দেয়। আমার মতে তাদের আসলে প্র্যাকটিসটা অনেক কম হয়, তারা এটা আসলে মানে তারা প্র্যাকটিস অত করে না আসলে। আমার কাছে ওয়ার্ল্ডে সবচেয়ে বেস্ট টিম অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। বাংলাদেশ কেন না? আমরা পারি না বলে? বাংলাদেশ কেন না? ওরা ভালো খেলে বলে? ভালো খেলে কিন্তু অতটা না, একটু সমস্যা আছে খেলায়। কি সমস্যা আছে? ব্যাটিং এগুলা অত ভালো মতো করতে পারে না। বেশি করে প্রিপেয়ার করতে হবে টিমটা, ভালো মন্দ প্র্যাকটিস, তারপরে বোলিং ব্যাটিং প্র্যাকটিস করা, আরও সেট করা টিম ওগুলা। ওকে থ্যাংক ইউ। আমি অলরাউন্ডার হিসাবে খেলি, মাঝে মাঝে কিপিং করি। কোন প্লেয়ার? আমার ফ্রম মাই আই সাইড সাকিব আল হাসান। সাকিব আল হাসানের কোনটা বেশি ভালো লাগে? দুইটাই, ব্যাটিং বোলিং। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান কেমন ছিল? জি, অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান কেমন ছিল? বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন এবার। আর নাজমুল হোসেন শান্ত? নাজমুল হোসেন শান্ত মোটামুটি করতেছে, যদি আরও প্র্যাকটিস করে ও ভালো করতে পারে। ওকে, ভালো করে। আচ্ছা, মানে আমরা যাদের সাথে খেলি কিন্তু হারি, কিন্তু কেন? আমার যতদূর মনে হয় তারা প্র্যাকটিস করে, বাট সেইভাবে প্র্যাকটিস করে না যে ওদের মাইন্ডসেট থাকে যে ম্যাচ জিতবে, কিন্তু তারা সেই মানে প্র্যাকটিস করে না যে তারা ম্যাচটা জিততে পারবে। ওকে, মাইন্ড সেট আপটা রাখতে হবে তাহলে। কারণ সাপোজ আমরা এই টিমের সাথে আজকে হারলাম, ওকে ফাইন, কালকেও হারলাম, তারপরের দিন তো জিতবো, বা তারপরের দিন জিতবো, কনফিডেন্স তো এইভাবেই বাড়ে না, রাইট? কিন্তু একবার জেতার পর আর তো জিততেই পারে না, কিন্তু মানে কেন? তাহলে কি করা উচিত? আমাদের অবশ্যই প্রচুর প্র্যাকটিস করা উচিত, তাহলে করতে পারবে। কিন্তু আমার মনে হয় তারা প্র্যাকটিস করে কিন্তু তারা চিল মুডে থাকতে চায়। ওদের অবশ্যই মনে করেন অনেক হার্ডওয়ার্ক করতে হবে, প্রত্যেক দিন হার্ডওয়ার্ক করলে তারা অবশ্যই জিততে পারবে ইনশাআল্লাহ। সাফল্য আসবেই। তাহলে আমরাও বাংলাদেশ টিমটাকে একটা দিন চাইবো যে বেস্ট টিম হিসেবে। তাহলে বেস্ট টিম করতে হলে তাহলে আমাদের কি করা উচিত? প্রচুর প্র্যাকটিস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে সকল প্লেয়ারদের, এবং রাত্রেবেলার সময় মতো ঘুমাতে হবে, হেলদি ফুড খেতে হবে, আরও অনেক। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ শোয়েব নওয়াজ। ওকে, আজকে কি করেছো? আজকে আমি ব্যাটিং করেছি, এখনো বোলিং আমাদের আসেনি, বোলিং করে করার চলছে। কোনটা করতে বেশি ভালো লাগে? আমি একজন অলরাউন্ডার, তাও আমার ব্যাটিং করতেই বেশি ভালো লাগে। বাংলাদেশের আমার জাকির আলীকে ভালো লাগে। জাকির আলীকে ভালো লাগে। আচ্ছা, ওরা মাঝে মধ্যে পারে না কেন? আচ্ছা, এটা ওরা পারে না কারণ আমার মতে ওরা যখন খেলার মাঠে থাকে ওদেরকে আমরা দেখি ওরা অত সিরিয়াস থাকতে চায় না, ওরা মানে সিরিয়াস খেলার মুডে অনেক এরকম তারা মোটামুটি একটা পারফরমেন্স করবে এরকম একটা মনোভাব নিয়ে তারা থাকে। এর জন্য আমার মতে তাদের আসলে প্র্যাকটিসটা অনেক কম হয়, তারা এটা আসলে মানে তারা প্র্যাকটিস অত করে না, আসলে প্র্যাকটিসটা তাদের কম। তারা ঠিক কীভাবে রুলসটা আমরা মেনটেন করবো শর্টগুলা, যেমন ব্যাটিংয়ের টাইমে তারা শর্টের রুলসগুলো কম মানে, বলিংয়ের টাইমে তারা কিছুটা অন্তত হলেও ভালো করার ট্রাই করে। আর ফিল্ডিং কেমন করে তাহলে? ফিল্ডিং আমরা নেদারল্যান্ডসের যখন ম্যাচ হলো গত 2023 সালে, তখন আমরা অনেক বাজে দেখি ফিল্ডিংটা, কয়েকটা ক্যাচ কয়েকটা ফিল্ডিং অনেক বাজেভাবে মিস হয়। আসলে ফিল্ডিংটাও মোটামুটি আছে। আর ওরা যে খেলতেছে, বিদেশি প্লেয়ার যারা আছে ভালো, তাদের সাথে পারি না কেন আমরা? আমাদের যোগ্যতাটা তাদের থেকে কিছুটা কম, এই কারণে আমরা হয়তো পারি না। ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা আরও অনেক ভালো করব। আমি অলরাউন্ডার, আমি লেফট আর্ম ফাস্ট বোলার অ্যান্ড রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ওয়ার্ল্ডে কোন টিম সবচেয়ে বেস্ট টিম?
কোন টিম সবচেয়ে বেস্ট টিম? ইন্ডিয়া ইন্ডিয়া? আচ্ছা ঠিক আছে। না না হতেই পারে তার পছন্দ। কেন ইন্ডিয়া বেস্ট কেন? কারণ ইন্ডিয়ার প্রতিটা ব্যাটসম্যানই অনেক ভালো খেলে, মানে ওদের কোনো ব্যাটসম্যানই কোনো খারাপ খেলে না, ওদের প্রতিটা ব্যাটসম্যানই খুব ভালো খেলে, মানে ওরা প্রতিটা প্লেয়ারই রান করে, প্রতিটা ম্যাচে 50 সেঞ্চুরি করে। আর আমাদের বাংলাদেশের প্লেয়ার তেমন এত ভালো খেলতে পারে না। কিন্তু কেন? কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে কনফিডেন্স নেই। যখন আমাদের সামনে অনেক বড় বড় বলার আসে, মিচেল স্টার্ক, তারপর অনেক জাসপ্রীত বুমরা, তখন আমাদের বাংলাদেশের কনফিডেন্স ডাউন খেয়ে যায় যে তখন আমাদের এত বড় বড় বলারদের সামনে পারবো নাকি। কিন্তু মানে কেন পারবো না? ওরা তো বল করে, আমরাও বল করি, রাইট? ওরা ব্যাটিং করে, কিন্তু ওরা অনেক বড় বলার, ওদেরকে দেখলে আমাদের বাংলাদেশের একটা কনফিডেন্স ডাউন খেয়ে যায়, ওদের সাথে পারবো নাকি পারবো না। আচ্ছা ঠিক আছে, একবার না হতে পারে মাঝামাঝি, মানে মাঝে মধ্যে হয় এই যে আজকে পারি নাই বা কালকে খেলবো তারপরে একটা পারি নাই, তো এমন তো অনেক খেলতেছে, কিন্তু সবসময় কেন হয়? কারণ আমাদের বাংলাদেশের প্রতিটা প্লেয়ার না নিজেকে অনেক সেলফিশ মনে করে, মানে সবসময় নিজের আগে খেলতে চায়, কিন্তু কখনো পার্টনারশিপ করে খেলে না। বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্লেয়ার কি? সাকিব আল হাসান। সাকিব তো দেশে নাই, সাকিব খেলতেছে না। জি। সাকিব, আশা করি সাকিব আসবে। জি। ঠিক আছে, তুমি কি করো বলো, বোলিং আর ব্যাটিং? আমি অলরাউন্ডিং করি, বাট ব্যাটিং একটু ভালো করি। সাকিব আল হাসান ছাড়া আর কি আছে পছন্দের মতো করে? আর পছন্দের মতো বিরাট কোহলি। বিরাট কোহলি ভালো না সাকিব আল হাসান? অবভিয়াসলি সাকিব আল হাসান। সাকিব আল হাসান কেন? সাকিব আল হাসান কারণ নাম্বার 1 অলরাউন্ডার, ভালো ব্যাটিংও করে বোলিংও করে। কারণ সাকিব অনেক কনফিডেন্স ছিল তার, যে সব কিছু সে পারবে, সে টিম ম্যানেজও করতো, ক্যাপ্টেন্সিও সব ভালো ছিল। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত কেমন করছে? একদমই বিচ্ছিরি, একদমই বিচ্ছিরি। ভাই লাল তাকে বলতে দাও, তাকে বলতে দাও, সে বলবে। একটু নেগেটিভ হয়ে যাচ্ছে, ওকে নেগেটিভ বলবে। ওকে ফাইন। আসলে কেন তাহলে কেন ক্যাপ্টেন্সি কেন? কারণ কনফিডেন্ট নাই তার, ঠিক আছে, এবং বোলিং লাইন আপ ঠিক মতো দিতে পারে না। যেমন আমার মতে প্রথম ওভার মুস্তাফিজকে দেওয়া উচিত, কিন্তু প্রথম ওভার তাসকিনকে দেয়। আর হচ্ছে ব্যাটিংয়ে সে খালি ওপেনিংয়ে নামতে যায়, মাঝে মাঝে ওয়ান ডাউন। হ্যাঁ ওইটা সত্যি অনেক বাজে। বাংলাদেশ দল অন্যান্য দলের চেয়ে কেন পিছিয়ে আছে? কনফিডেন্ট নাই। আর ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ ভালো না, বোলিং লাইন আপ ঠিক আছে, ব্যাটিং লাইন আপ খারাপ। ফিল্ডিং আরও খারাপ। ফিল্ডিং খারাপ। আচ্ছা তাহলে আমাদের যেহেতু, আচ্ছা আমরা যদি এক্সামে ফেল করি, ব্যাটসম্যান আমাদেরকে পড়তে হবে ভালো, জি। রাইট? আমাদেরকে ভালো করতে হলে আমরা জানি কি কি করতে হয়। সো যেহেতু আমরা এগুলো করতেছি, কিন্তু আমরা তো জানি আমাদের ফিল্ডিংয়ে খারাপ, আমরা কেন ফিল্ডিং করি না? কারণ প্র্যাকটিস কেন করি না? করি বাট কিন্তু কাজ হয় না। জি, কিন্তু কেন কাজ হয় না? আমি জানি না। বড় হয়ে আমি ডাক্তার হইতে চাই আমার আব্বুর মতন, কিন্তু এখন বাসায় বসে না থেকে আমি চাই এখন একটু খেলাধুলা করতে, তাই এখানে ভর্তি হয়েছি। মুশফিক হচ্ছে একটু সবার তুলনায় একটু খাটো দেখে ওর একটু সমস্যা হয়, বাউন্স বল এটার জন্য খারাপ খেলে, আবার মাঝে মাঝে ভালো ব্যাটার থাকলে খারাপ খেলে, ভালো বলার থাকলে খারাপ খেলে। কতদিন যাবত খেলতেছে? 6 মাস। বাবা মা পাঠাইছে না নিজে আগ্রহ? বাবা মা পাঠাইছে, আমার নিজের আগ্রহ হয়ে আসছে আর কি। সপ্তাহে কয়দিন খেলা হয় এখানে? সপ্তাহে 4 দিন হয়। 4 দিন। হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি খেলা যায়? হ্যাঁ পড়াশোনার পাশাপাশি মানে একটু চাপ হয়, কিন্তু তাও হয়ে যায়। পড়াশোনা ক্ষতি হয় না? না, পড়াশোনার মানে এই 4 ঘন্টা তো স্কুলের হাফ ক্লাস করে তারপরে আসি আর কি। এখানে আসলে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। কেন ভালো লাগে এখানে আসলে? এই সবার সাথে খেলি, একসাথে খেলি, তারপরে খেলতে পারলে ভালো। হ্যাঁ। অনেকে তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে যে খেলা হবে, এটা হবে, এটা হবে, এর মতো হবে। তুমি কার মতো হতে চাও? আমি তামিমের মতো হতে চাই। কেন তামিমের মতো হতে চাও? কারণ আমার ব্যাটিং ভালো লাগে, আমি ব্যাটসম্যান, কিন্তু সেও একজন অনেক ভালো ব্যাটসম্যান, তার মতোই আমি হতে চাই আর কি। তো মাঝে মধ্যে আমরা কেন খারাপ খেলি? এটা আসলে অনেক লাকের উপর ডিপেন্ড করে। যেমন আমি আজকে বাইরে মেরে যাচ্ছি, তার জন্য আমি উইকেট হয়ে গেছি। এটা অনেক সময় আমি 50 করতে পারি, সেঞ্চুরি করতে পারি, কারণ এটা আমাদের লাকের উপর ডিপেন্ড করে। এটা আমরা নিজে কিছু বলতে পারবো না। আর নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে, আমি ভালো খেলতে পারি। আমাদের বাংলাদেশের এরা শুধু অন্যান্য দেশের সাথে যখন খেলি আমরা হারি, কিন্তু কেন? এটা তারা একটু মানে তারা বেশিরভাগই প্লেয়াররা হচ্ছে টিম আপ করে, মানে টিম আপ করে, আর আমরা হচ্ছে মানে নিজেই ভালো প্লেয়ার হতে
নিজে একাই খেলতে চায় আর কি, এটা এটা সত্য, নিজে একা খেলতে চাই, মানে নিজেকে অনেক বড় মনে করে। হ্যাঁ এটা হলো